জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে ফারাক্কা ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে চরম পানীয় জলের সংকট। ফারাক্কায় বেশ কিছু অঞ্চলে সাধারণ মানুষ পাম্প ও জল সরবরাহ ব্যবস্থার বিপর্যয়ের কারণে তীব্র সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে গ্রামীণ এলাকার মানুষের জলের সমস্যা দ্রুত মেটানোর দাবিতে সোমবার ফারাক্কার ব্লক উন্নয়ন আধিকারিক এর দ্বারস্থ হলেন ফারাক্কার নবনির্বাচিত জাতীয় কংগ্রেসের বিধায়ক মোতাব শেখ। এদিন ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আব্দুর বাসিরকে সঙ্গে নিয়ে এক প্রতিনিধি দল ফারাক্কার বিডিও অফিসে পৌঁছান বিধায়ক। ব্লক আধিকারিকের দফতরে বসে দীর্ঘক্ষণ ধরে এলাকার জল সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফারাক্কার কোন কোন পকেটে এই মুহূর্তে জলের সমস্যা সবচেয়ে বেশি এবং পিএইচই দফতরের পাম্পের কী কী যান্ত্রিক ত্রুটি রয়েছে তা বিডিওর কাছে একে একে তুলে ধরেন মোতাব শেখ। আলোচনা চলাকালীন ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সরকারি স্কিমের বরাদ্দ টাকা নির্দিষ্ট নিয়ম মেনেই খরচ করতে হয়, তবে জরুরি ভিত্তিতে জলের এই সমস্যা মেটাতে প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিধায়ক মোতাব শেখ এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্ত থাকার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জলসংকট মেটানোর এই কাজটি অত্যন্ত বড় এবং জরুরি। সাধারণ মানুষের সুবিধার্থে আইনি ও প্রশাসনিক সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে। আমি সকলকে ধৈর্য ধরে এই কাজে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় রেখে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি ও অন্যান্য অফিসিয়াল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এলাকাগুলোতে পানীয় জল সচল করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাজটা করবে, এটা অনেক বড় ব্যাপার। যে জগতে যে এখানে নিয়ে এসে কাজ করানো অনেক বড় ব্যাপার। আমি পাবলিককে বলবো, ভাই সবাই সহযোগিতা করবে। আর ডকুমেন্ট আমাদের লোক যেমনভাবে ওনাদের একটা নাম্বার থাকবে, সেই নাম্বারগুলো যেমন দেখা হবে তোমরা আমরা একটা উকিল বসিয়ে দিই। হ্যাঁ, ভালো ভালো উকিল স্যার, যাতে আমাদের পাবলিককে সাপোর্ট করে। লক্ষ্মী ভান্ডার আরেকটু আমাদের সকালে যে ট্যাঙ্কির বললো তো বাপুরে ওয়াটার ট্যাঙ্ক আর একটা সিঙ্গাপুরে আছে। জল ট্যাঙ্কির আশেপাশেও জলের প্রবলেম, কোনো নলে জল আসছে না, মানে পাশে দূরে তো যায় পিএইচি তো পিএইচি সব কটারে খারাপ আছে পাম্পগুলো। হ্যাঁ, টাকা কেউ পায় নাই কাম করার পর, তার জন্য ঠিকাদাররা ধর্মঘট করে কাজ কিন্তু বন্ধ রেখেছে। আপনারাও জানেন, পয়সা যদি না পায়, এখন যদি টাকা যখন আসবে, টাকা পাবে, তারপর ডিপার্টমেন্ট কাম শুরু করতে হবে। কতটা টাকা কিন্তু আমরা এটা আমাদের একটা তো ভিডিও অফিসে এমার্জেন্সি কত তো থাকবে। আমি বলি আপনাকে, আমি ঘরে ভাড়াটা ঠিক করলাম, সামান্য 4-5 হাজার টাকার জন্য মানুষ কষ্ট করছে, পড়ে আছে। বলছি আমি একটা রিজার্ভ কটা তো থাকবে কিছু কাজ করে। মানে এমার্জেন্সি কোনো টাকা থাকে না, এখানে অ্যাকশন প্ল্যান হয়, সেই প্ল্যান ওয়াইজ টাকা ধরা থাকে। যে একটা স্কিমের জন্য এই টাকা, এই স্কিমের জন্য এই টাকা। মানলাম সাহেব, আমিও বিজনেস করি, আমার নলেজ আছে। আমি ধরেন আমি কাজ করতে করতে আমি 99% কাজ করে দিলাম, ছেড়ে চলে গেলাম। টাকা আমি পেয়ে গেছি, ছেড়ে চলে গেলাম। 1% কাজের জন্য কি ওইটাকে ফেলে রাখবেন? 50 লাখ টাকা আপনি খরচ করলেন, আর 5,000 আর 10,000 টাকার জন্য ফেলে রাখবেন? ওই জন্য তো একটা রিজার্ভ কটা নিশ্চয়ই থাকবে। রিজার্ভ কোনো প্রকার নেই স্যার। না, কিছু ফান্ড নাই। এইভাবে কোনো স্কিমের কাজ আমরা অন্য কোনো ফান্ড থেকে ব্যয় করতে পারবো না। এটা কোনো আইনি বৈধতা নেই। যেই স্কিমে যেই টাকা ধরা থাকে তার মধ্যেই সমস্ত কিছু মেনটেন করে করা হয়। ওয়ান ফান্ড থেকে কিছু করতে হবে। কিছু থাকে সেটা ওই এমার্জেন্সিটা বলছি, 2000 অবস্থা গোয়াটা ভালো না। আচ্ছা, এটা আছেন তারা গোয়াটা বড় সাহেব যেটা বলছে ওয়ান ফান্ডের কথা, আমরা দেখি মানে সেরকম এমপিএসসি রিজার্ভ ফান্ড, এটা আমরা ওয়ান ফান্ড। হ্যাঁ।